এই মোড়টা সেই, বাইকটাও সেই, এত শুয়াই দিই তারপরেও যে সয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদেরও দোয়ায়। আজকে সকালবেলা ঘড়িতে সময় মোটামুটি 7:15 মতো বাজে। আর এখন আমি যাইতেছি মাদ্রাসাতে। সচরাচর আমি ফজরের নামাজের পরে মাদ্রাসায় যাই, বাট আজকের ঘটনা হলো যে জামাতখানার সমস্ত ছাত্ররাই, মানে মেজরিটি ছাত্ররাই ওরা 3 দিনে জামাতে গেছে, 3 দিনে তবলিগ আর কি, এই কাজে গেছে। যার ফলে সকাল ফজরের পরে যে ডিউটিটা আমার ছিল ওইটার কোনো চাপ নাই, কারণ ওরা নাই। সকালবেলা আমার কাজ ছিল ওরা পড়াশোনা করে, আর আমি ওদেরকে আর কি পাহারা দিতাম, যেটারে বলে নিগরানি বলে, এই কাজটা করতাম। তোরা যেহেতু নাই তাই সকালে যাওয়াটা এতটা জরুরত না, তাই এমনি একটু বাসে আসছিলাম। আর এখন আবার যাইতেছি যাতে নুরানির যে ক্লাসটা আছে 8:30টার সময় শুরু হয়, এটা যাতে ব্যাকআপ দিতে পারি, সেই উদ্দেশ্যেই যাওয়া। এখন আরও আগে আগে যাওয়া। আর মাঝে একটা কাজ আছে, কাজ হলো আমার মসজিদের মহল্লায় একটা গরু জবাই করতে হবে আজকে। এই গরু জবাইয়ের জন্য গরুওয়ালা সকালেই আমাকে ফোন দিছিল, মোটামুটি 8টার পরে, 8:30টার দিকে মোটামুটি জবাই করার একটা সময়। আবার সে সময় ক্লাস টাইম। আবার দেখছেন যে সাদা ড্রেস গায়ে দিয়ে আছি, আসলে সাদা ড্রেসে তো গরু জবাই করলে সবই রক্তাক্ত হয়ে যাবে একটা অবস্থা। তো আর কি সব মিলায়ে মসজিদে আমার একটা আবার জবাই করার জন্য আলাদা একটা ড্রেস আমার আছে, অর্থাৎ ওই তুলনামূলক ওই ড্রেসটা কি কালার অন্য রকমের, এই রোডের মতো কালার দেখতে পারবেন এখনই। তো আর গত কুরবানির ঈদে ওই জামাটা পরেই আর কি জবাই টবাই করছিলাম, যার ফলে ওইটাতে মানে জবাইয়ের একটা চিহ্ন আছেই। সুতরাং ওইটা আমি ব্যাগে করে নিয়ে যাব মাদ্রাসায়। যখন আমি আসবো তখন ড্রেসটা চেঞ্জ করে জবাই করতে আসবো, এই হলো মূল নিয়াত। তো দেখা যাক কী অবস্থা হয়। মসজিদের ভিতর মনে হচ্ছে কেউ আছে। সালামু আলাইকুম। কি আল্লাহর ওলি শুয়ে আছো? ও, এ আবার মসজিদে পড়াশোনা করে, ফজরে নামাজ পড়তে এসে। এই হলো ড্রেস, আর এই হলো ব্যাগ। এই ড্রেসটা শুধুমাত্র জবাইয়ের কাজে ব্যবহার করতে হবে। আজ একটা গরু জবাই করা আছে, বুঝছো? এই আর কি। তো থাকো, মাদ্রাসায় যাই, পরে আবার আসা লাগবে। মসজিদে সময় কাটানোও ভালো, অবশ্যই অবশ্যই ভালো। যত মসজিদে সময় বেশি কাটানো যায় ততই আর কি মঙ্গলজনক। সে যাই হোক, বিসমিল্লাহ। এখন মাদ্রাসার মানে এখন যাব, যায় তরতিবটা আর কি ঠিক করে দিয়ে আসবো। যেহেতু 8:30টার সময় এখানে আসতে হবে, ওদের ক্লাস শুরু আবার 8:30টাতেই। তো এক ওস্তাদকে বলে আসবো যে আমি আসার আগ পর্যন্ত, ওনার আজকে ক্লাস নাই, যেহেতু জামাতখানার কোনো ছাত্ররা নাই, ক্লাস হবে না, সেহেতু ওনাকে বলে আসবো যে আপনি একটু ক্লাসে বসেন, আমি জবাইটা করে ইনশাল্লাহ ঘুরে আসি। তো এই হলো অবস্থা। প্রতিদিন এই রাস্তা দিয়ে আমার যাতায়াত হয়। এটা মেঘনাপাড়া গোরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা হলো কবরে সালাম পৌঁছানো আর কি, কবরে সালাম দেওয়া। এই আমলটা আমাদের সবারই করা উচিত। তো গোরস্থান সংলগ্ন জায়গা পার হয়ে আসলাম। এখানে হলো মেঘনাপাড়ার গেট বলে, এটা মেঘনাপাড়া দাখিল মাদ্রাসা। সকালবেলায় বাইক ড্রাইভে আসলে সেই রকম একটা মজা আসে, সেই চিল একটা অবস্থা। আসলে
সকালে যদি বাইক ড্রাইভ না করেন এটা আসলে বলে বোঝানো সম্ভব না। সো একটা জিনিস যে মানুষকে যদি বলা যায় মিষ্টির ব্যাপারে যে রসগোল্লা মিষ্টির এরকম একটা টেস্ট, এরকম একটা স্বাদ, এটা কি কোশ্চিন কালেও ওয়াজ করে বোঝানো সম্ভব যে রসগোল্লার কেমন টেস্ট? এটা বোঝানো সম্ভব না। কিন্তু আস্তে করে যদি তাকে একটা রসগোল্লা খাওয়াই দেওয়া যায়, তাহলে 30 ঘন্টা ওয়াজ করার থেকে ওই 1 মিনিটের খাওয়ার ভিতরে সে বুঝতে পারবে যে রসগোল্লা আসলে কী জিনিস। তো এরকম যে সকালবেলায় বাইক ড্রাইভ করা, এটা যে কি মজা, এটা যে কি স্নিগ্ধতা, এটা সকালে যদি ড্রাইভ না করেন, রাইড না করেন, আপনি ফিল আপনি পাবেনই না। বিশেষ করে এটা আবার শীতের দিনের জন্যে না, কারণ শীতের দিনে ভাই, শীতের দিনে বাইক চালানো মানে একটা বিশাল ব্যাপার। সকালবেলায় বাইক চালানো মানে বিশাল একটা পরিস্থিতি, অবস্থা। তো সে অনুযায়ী এখানে হলো গরমের দিনে সকালবেলায় স্নিগ্ধ বাতাস, ঠান্ডা ফ্রেশ বাতাস, আর মনোমুগ্ধকর অবস্থা, রাস্তাগুলো সব ফাঁকাফাঁকি থাকে। তারপরে ফজরের সময় হলো স্পেশাল কিছু কথা আছে যে ফজরের সময়ের বাতাসটা খুব স্নিগ্ধ থাকে। আবার সে লোকাল রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তাটা আমার কাছে প্রায় মুখস্থ। আমি সব সময় মাদ্রাসায় যাতায়াতের ক্ষেত্রে এই রাস্তাটাই সর্বোচ্চ ব্যবহার করা হয়, কারণ এটাই সবচেয়ে শর্টকাট রাস্তা। যার ফলে এই রাস্তাতেই সবসময় যাতায়াত হয়, মানে কিছুটা মুখস্থ আর কি। মোড়গুলো ঘুরতে আমার খুব বেশি মজা লাগে, ছোটবেলায় থেকে এই অবস্থাটাই ছিল। ভাঙাচোরা রাস্তার ভিতরে এই মোড়টা সেই বাইকটাও সেই, এত শুয়াই দিই তারপরেও যে সয় না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব। লোকাল থেকে যদি বাইকে তেল ঢোকানো যায়, তো বাইক একটু জোরে চাপ দিলেই, মানে একটু জোরে যদি টানটানি করতে যাই, ফার্স্টলি আপনার নাক ডাকা, মানে বুঝছেন কি না, কটকট করে একটা শব্দ হয় আর কি। এই নাক ডাকা অভ্যাসটা লোকালে তেল ঢোকালে এই সমস্যার সম্মুখীন হইতে হয়। তো যাই হোক, একটু তাড়াহুড়া করে চলে আসলাম, যদিও এত তাড়াহুড়া করা দরকার আসলো না। মুরগি টুরগি রাস্তাতে, মানে ভেজা জায়গা অবস্থা। তো দেখতে দেখতে মাদ্রাসায় চলে আসলাম, আর দেখি কি অবস্থা। সুন্দর একটা মনোরম অবস্থা। আর এটা হলো মাদ্রাসার সঙ্গে মাঠ, এখানে একটা লোক কাজ করতেছে, আর রোদের একটা হিট আছে, তো সূর্যের বরাবর একটা মেঘ এসে রৌদ্রটা অফ করে রাখছে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।